রাশিবিজ্ঞানে 2 নম্বর অঙ্কটা চলে এসেছি। তো রাশিবিজ্ঞানে 2 নম্বরে কি বলেছে আমাকে, 50টি পরিবারের কল্পিত গড় পদ্ধতি লিখি। আগের দিন আমরা প্রত্যক্ষ পদ্ধতিটা দেখিয়েছিলাম, তাই তো? প্রত্যক্ষ পদ্ধতিতে কি করে আমাদের গড় বের করতে হয়। আজকে আমাদের বলেছে কল্পিত পদ্ধতিতে গড়টা বের করতে। তো তোমাদের অঙ্কটা এইটুকু দিয়ে দিচ্ছে, তাই তো? সদস্য সংখ্যা আর পরিবার সংখ্যা দিয়ে দিচ্ছে, আমাকে কল্পিত পদ্ধতিতে গড়টা বের করতে বলেছে। ফার্স্ট আমি কল্পিত পদ্ধতির আগে সূত্র লিখে দিই। তো আমরা কি জানি, কল্পিত পদ্ধতিতে গড় যদি বের করতে হয় তাহলে সূত্র হচ্ছে কি a প্লাস সামেশন অফ ডিআই ইন্টু এফ আই সামেশন অফ এফ আই, তাই তো? তো এবার এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে মেন দুটো প্রশ্ন কি আমাদের, মেন প্রশ্ন হচ্ছে কি এই এটা কি, তাই তো? এই এটা আমরা জানি না। আর এই ডিআইটা কি, আমরা তো আগের দিন করেছিলাম এক্সআই দিয়ে, তাই তো? এক্সআই আর এফআই সামেশন অফ, নিচে এফআই ছিল সামেশন অফ, তাই তো? এইটা ছিল আমাদের সূত্র। এখন এই সূত্রটা একটু চেঞ্জ হয়েছে যে এইখানে কিন্তু আর এক্সআই নেই, এখানে কিন্তু ডিআই আছে। তাহলে এই ডিআইটা কি আর এটা আগে জানতে হবে। ফার্স্ট বলি এটা কি, আমাদের বলছে দেখো সদস্য সংখ্যার আমাদের গড় বের করতে বলেছে, তাই তো? যখনই আমাদের সদস্য সংখ্যার, আচ্ছা সদস্য সংখ্যার কল্পিত গড় বের করতে বলেছে কিন্তু, ঠিক আছে? শুধু গড় নয়। তো কল্পিত পদ্ধতি যখন গড় বের করতে হয় তখন এই 1 2 3 4 5 6 এদের একটা মধ্যমান আমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 এর মধ্যমান কোনটা হবে? এই 4 আর এই 5, এই দুটো হবে। আচ্ছা ব্যাপারটা কি, ধরে নাও 1 2 3 4 5, যদি এই 5টা সংখ্যা থাকে আর আমাকে বলে এর মধ্যমান বের করতে, তাহলে কোনটা করবো আমি? দেখো এদিকে দুটো এদিকে দুটো, মানে 3 হচ্ছে এর মধ্যে রয়েছে। কিন্তু যদি 6 চলে আসলো তখন কি হবে? তখন কিন্তু আমি বলতে পারি না 3 হচ্ছে এর মধ্যমান বা 4 কিন্তু এর মধ্যমান। তখন আমরা কি বলতে পারি? 3 আর 4 এই দুটোই কিন্তু এর মধ্যমান, কারণ দেখো এদিকেও দুটো সংখ্যা আছে, এদিকেও দুটো সংখ্যা আছে। তো সেম এখানে 1 2 3 4 5 6, যেহেতু 6খানা পদ আছে তাই জন্য কিন্তু 4 আর 5 এই দুটোই কিন্তু মধ্যমান। তাহলে এই দুটোই কিন্তু হচ্ছে কি আমার কল্পিত গড়, এই দুটোই কি আমার কল্পিত গড়, যেটা হচ্ছে কি আমরা এ দিয়ে প্রকাশ করি। তো ফার্স্ট ধরি কল্পিত গড় কত আমার, যেটা এ দিয়ে প্রকাশ করি আমরা 4। আচ্ছা আমি 4 ধরলাম, 5 ধরলে কি অঙ্কটা হতো না? হ্যাঁ 5 ধরলে হতো, আমি কিন্তু 5ও ধরতে পারতাম, ঠিক আছে? যখনই আমাদের এরকম জোড় সংখ্যা থাকবে, ঠিক আছে, তখন তুমি হয় প্রথমেরটাকেও ধরতে পারো বা পরেরটা ধরতে পারো। আমি 4 ধরে করলাম, তোমরা 5 ধরে করছো, একই অ্যান্সার আসবে কিন্তু, ঠিক আছে? তা আমি কত ধরে নিলাম যে কল্পিত আমার গড় কত? 4। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার চলে আসো ডিআই। এই ডিআইটা আমাদেরকে বের করতে হয় এই অঙ্কের ক্ষেত্রে। ডিআইটা কি দেখো, আমি এখানে যে সূত্র লিখে দিই, ডিআই এগুলো কি, ডিআই হচ্ছে গিয়ে আমাদের এই যে মধ্যকটা আছে, এই মধ্যকটা দিয়ে আমাদের কল্পিত গড়টাকে বিয়োগ করতে হয়। আমরা যে কল্পিত গড়টা ধরবো সেটাকে বিয়োগ করতে হয়। তাহলে আমি কল্পিত গড় কত ধরেছি? 4, 5 ধরে নিই। তোমরা যদি 5 ধরতে তাহলে কি হতো? আমাদের মধ্যক দিয়ে প্রত্যেকবার কল্পিত গড়টাকে বিয়োগ করতে হতো। তাহলে ফার্স্ট ধরেছি 4, দেখো এখানে ফার্স্ট কত হচ্ছে আমার মধ্যক 2, তাহলে 2 - 4 করলে কত হবে? -2। 3 - 4 করলে কত হবে? -1। 4 - 4 করলে কত হবে? 0। 5 - 4 করলে 1, 6 থেকে করলে 2, 7 থেকে করলে 3। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে কি আমার ডিআই। বোঝা গেল? ব্যাস, এবার আমাদের ডিআই আর এফআই এর গুণফলটা বের করে ফেলি। তো ডিআই ইন্টু এফআই তাহলে কত হবে? -2 আর 6 গুণ করলে -12, এটা করলে -8, 14 দিয়ে 0 গুণ করলে 0, 15 দিয়ে গুণ করলে 15, 4 দিয়ে গুণ করলে 8, 3 3 9। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কি আমাদের ডিআই ইন্টু এফআই। আর আমাদের আচ্ছা এবার সামেশনটা বের করে ফেলি। এদের সামেশন কত হবে? ডিআই এফআই, ডিআই এফআই কত হবে? দেখো 12 আছে, এখানে 15 আছে, 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়? +3, 8 8 কেটে গেল, তাহলে 3 আর 9, তাহলে কত হচ্ছে আমার? 12। সামেশন কত আসছে আমার? ডিআই এফআই এর 12। ঠিক আছে? বুঝতে পারলে কি করে করলাম? 15 থেকে 15 আর 12 তোমার যোগ বিয়োগ করলাম, 3 আসছে, এই 8 8 কেটে গেল, 3 আর 9 যোগ করলে 12। মুখে করা যাচ্ছে, আমাকে রাফে করতে হচ্ছে না। আচ্ছা এইবার আমাদের এই যে সামেশন অফ এফআইটা বের করতে লাগে, তাহলে সামেশন অফ এফআই কত? আমরা কি করব? সব কটা যোগ করে দেবো, এখান থেকে এই পর্যন্ত যোগ করে দেবো। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমার যোগ করতে লাগবে না, কেন? দেখো আমাকে বলে দিয়েছে টোটাল সংখ্যা হচ্ছে পরিবারের কত? 50টা। আর এটা কি এফআইটা কি পরিবারের সংখ্যাই, তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিতে পারি 50। অনেকে কিন্তু একটু ডাউট হবে যে সত্যি কি 50 হচ্ছে, যোগ করে দেখে নাও, দেখবে যোগ করে দেখবে এটা কিন্তু 85ই আসবে। তাহলে কি আমরা সূত্র অনুযায়ী
ডিআই আর এফআই এর গুণফল পেয়ে গেলাম, এফআইও জানি, এবার আমরা এও জানি, তাই তো? তাহলে এবার আমরা আরামসে পদ্ধতি আমরা হচ্ছে কি কল্পিত গড়টা বের করতে পারবো, কল্পিত পদ্ধতির গড়টা। তাহলে ডাইরেক্ট আমরা সূত্র লিখতে পারি। এবার কি করে লিখবো? এইখানে লিখবে, এইখানে কি লিখবে যে অতএব কল্পিত পদ্ধতিতে গড় মানে নির্ণীয় যৌগিক গড়, নির্ণীয় যৌগিক গড় কি হয়? এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ ডিআই এফআই সামেশন অফ এফআই। এবার শুধু মানগুলো বসাবো আমরা, ঠিক আছে? ফার্স্ট কত? এ জানি হচ্ছে আমরা 4, বসিয়ে দাও। ডিআই এফআই কত জানি আমরা? 12, আর এটা জানি আমরা 50। কাটাকুটি যাচ্ছে, কত যাচ্ছে কাটাকুটি? দেখো এই 12 আর 50 কাটাকুটি করবো, তাই তো? উপর নিচে আছে বলে, তাহলে 2 দিয়ে কাটো, এটা 6, 2 দিয়ে কাটলে কত হয়? এটা 25, তাহলে 6/25। এটা আমাদের এবার পয়েন্টে আনতে হবে। তাহলে এই ভাগটা তোমরা করতে পারো, আমি করে দেখাচ্ছি। তাহলে যদি যখনই আমরা 6কে 25 দিয়ে ভাগ করব, তাহলে নিশ্চয়ই 25 দিয়ে 6কে ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে? আমাকে একটা 0 বসিয়ে পয়েন্ট আনতে হবে এখানে। যদি এখানে একটা পয়েন্ট বসিয়ে দিই, তাহলে আমি পাশে গিয়ে একটা 0 লিখতে পারি, তাই তো? দশমিকের অঙ্ক তোমরা করেছো যে পয়েন্ট বসালে কি হয়? এখানে আমি 0 লিখতে পারি, ব্যাস। এবার ভাগ চলে যাবে, 25 দুগুণী 50। তাহলে এখানে কত বসবে? এখানে বসবে হচ্ছে গিয়ে 10, পয়েন্টের জন্য এখানে একটা 0, 4 25 100। তাহলে কত আসলো আমার? এটা আমরা ভাগ করে পেলাম হচ্ছে গিয়ে 0.24। তাহলে এটা বসিয়ে দাও। তাহলে এখানে আগে থেকে 4 ছিল, যোগ 0.24, এই দুটোকে যোগ করলে কত আসবে আমার? এই দুটোকে যোগ করলে আসবে হচ্ছে আমার 4.24। এবার মেন আমার যত স্টুডেন্ট আছে, মেন ওদের একটাই প্রশ্ন থাকে যে এটা কি করে করলে? এই যোগটা না আমার মাথায় ঢুকছে না। সত্যি প্রথম আমারও ঢুকতো না। তাহলে দেখো এই যোগটা আমি বুঝে দিচ্ছি, তোমরা ক্লাস 7 হয়তো করেছিলে কিন্তু ভুলে গেছো। যখনই কোনো একটা সংখ্যা লেখা থাকে, মাথায় রাখবে তারপরে কিন্তু সবসময় একটা পয়েন্ট থাকে, যেটা আমরা লিখি না, ঠিক আছে? 1 2 3 সবসময় যে সংখ্যা লিখি তারপরে সবসময় একটা পয়েন্ট থাকে, ঠিক আছে? তো পয়েন্টের পরে যেহেতু শূন্য থাকে, তাই জন্য আমরা পয়েন্টটাও লিখি না, শূন্যও লিখি না। কিন্তু যেহেতু আমাদের এখানে পয়েন্টের সঙ্গে যোগ করতে হবে, এবার লিখবো। তাহলে 4 লিখলাম, তারপর একটা পয়েন্ট লিখে দিলাম, তারপর 2 3 4 যতগুলো শূন্য আমি বসিয়ে দিতে পারি। এরপরে কি আছে দেখো, নিচে এখানে 0 আছে, তারপরে পয়েন্ট আছে, তারপরে 2 আছে, তারপরে 4 আছে। যেহেতু এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা, দুটো 0 বসিয়েছি। এবার যোগ করে দাও, এবার যোগটা ইজি হবে। 0 সঙ্গে 4 যোগ করলে 4, 0 সঙ্গে 2 যোগ করলে 2, 4 সঙ্গে 0 যোগ করলে 4। ক ঘর পয়েন্ট আছে? 1 2। তাহলে এখানেও নিচে আমরা 2 ঘর পয়েন্ট মিশিয়ে দেবো, ব্যাস। তাহলে যোগ করে এটা আমার আসলো 4.24। তাহলে এটাই হচ্ছে গিয়ে কল্পিত পদ্ধতিতে আমাদের গড়। বোঝা গেল? এইবার একটা ডাউট থাকে, যেটা আমার স্টুডেন্টরা বারবার জিজ্ঞাসা করে, যে যদি আমি 5 ধরতাম, এই যে কল্পিত পদ্ধতিতে যে আমরা করলাম 5, যদি এটা 5 ধরতাম, তাহলে কি আমার অ্যান্সার কি সেম এই 4.24ই আসতো? আচ্ছা, এটা আমি করে দেখাচ্ছি। এইবার যেটা আমি বলছিলাম, যে যদি এটা 4 না ধরে 5 ধরতাম, তাহলে কিন্তু দেখা যাক, ধরুন এটা 5 ধরলাম, ঠিক আছে? তাহলে এবার এক্স আই থেকে কিন্তু আমি 4 বিয়োগ করবো না, 5 বিয়োগ করবো। তাহলে 2 থেকে 5 বিয়োগ করলে কত আসবে? -3। 3 থেকে বিয়োগ করলে কত আসবে? -2। 4 থেকে করলে আসবে 1। 5 থেকে 5 বিয়োগ করলে 0। 6 থেকে করলে 1। 7 থেকে করলে 2। তাহলে এখানে কত হবে? 3 6 18, 8 দুগুণী 16, 14 1 14, 15 0, 4 1 4, 3 দুগুণী 6। এবার দেখো এই 6 আর 4 যোগ করলে কত আসছে? দেখো এটা যোগ করলে আসছে +10, তাই তো? তাহলে এই +10 আর এই 14 বিয়োগ করে দাও, তাহলে কত আসবে? দেখবে যে -4 আসবে, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস। এবার এই -4 16 18 সবই মাইনাস আছে, তাহলে সব যোগ করতে হবে। তাহলে এই 4 16 যোগ করলে 20, 20 আর 18 যোগ করলে 38। যেহেতু মাইনাস আছে তাই কি সবাইকে আমরা -38। তো সামেশন অফ ডিআই এফআই কত আসলো? 38। এফআই তো 50ই আসবে, এফআই আমার 4 ধরলেও 50 আসবে, 5 ধরলেও 50 আসবে, ব্যাস মানটা বসিয়ে দাও। তাহলে এর জায়গায় কত বসাবো এবার আমি? 5 প্লাস সামেশন এটা কত? -38/50, ঠিক আছে? তো এটা আমরা ব্যাকের মধ্যে রাখি, যেহেতু এখানে আগে থেকে প্লাস আছে, তো তাই জন্য এটা আমরা ব্যাকের মধ্যে রাখছি। কাটাকুটি করো, এটা দেখো কাটতে কত হয়? 19, এটা কাটতে কত হয়? 25, ব্যাস 25 দিয়ে ভাগ করে দাও। 25/19 ভাগ যায় না, তাই জন্য আগের বারের মতো আমরা এবারও 0 পয়েন্ট আনবো, তাই তো? তাহলে এখানে কত আসবে? 0। 4 25 100, 5 25 125, 6 25 150, 7 25, তাহলে 7 দিয়ে যাবে।
5 7 35, হাতে রইল 3, 7 2 14, 17। তাহলে এখানে রইল হচ্ছে 5, এটা হবে 8, তাহলে হচ্ছে 1 পয়েন্টের জন্য 0। তাহলে কত আসবে এবার? 5 4 25 100, 6 25 150, তাহলে এটা হবে যে 6 দিয়ে যাবে। ব্যাস ভাগটা করে নিলাম, তাহলে কত আসলো আমার? 0.76। তাহলে বসিয়ে দাও, 5 যোগ মাইনাস 0.76। তাহলে এই প্লাসে মাইনাস যদি ব্র্যাকেট তুলে দিলে কি হয়? এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 5 বিয়োগ 0.76। বলেছিলাম আমি আগের বার যে 5-এর পরে কিছু নেই, মানে একটা পয়েন্ট আছে কিন্তু, ঠিক আছে? আর পয়েন্টের পরে আমি যতগুলো করে শূন্য বসাতে পারি। তাহলে এখানে দুটো বসাবো। কেন দুটো বসাবো? দুঘর আছে বলে। ব্যাস নিচে 0.76 বিয়োগ করে দাও। 0 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে রইলে কত? 1, 8, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2, এখানে হলো 1, 4, 5 থেকে 1 বিয়োগ 4 1 বিয়োগ করলে কত হচ্ছে? 4। মাইনাস ছিল, তাই জন্য আমরা বিয়োগ করলাম। এবার দেখো এখানে আমাদের 1 2 দুঘর পর পয়েন্ট ছিল, তাহলে এখানে দুঘর পর পয়েন্ট বসবে। তাহলে এইটা আমরা বিয়োগ করলে কত আসবে আমার? 4.24। আর মনে করে দেখো যখন আমরা 4 ধরেছিলাম, ঠিক আছে, যখন 4 ধরেছিলাম তখনও কিন্তু আমাদের অ্যান্সার 4.24 এসেছিল। তাহলে তুমি 4 ধরো বা 5 ধরো, কোনো ব্যাপার না, যে কোনো একটা তুমি ধরবে, অ্যান্সার কিন্তু সেমই আসবে।